কি ঠিক করলে? তুমি যা বলবে। তা বললে হয়? তোমার হবে ফাঁসি আর মতামত দিব। এই দেখো, এই আমার তো জানো বুদ্ধি শুদ্ধি কিছু নাই, তুমি বলে দিলে তাতেই আমার হবে। তুমি বলো। এই সব মতামত আমার একার ঘরে ফেলে দেওয়া তোমার মোটেই উচিত হচ্ছে না। যদি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এই ফেলি। হ্যাঁ বউ, তোর সিদ্ধান্তে আমার পুরো নির্ভর আছে। তুই যাই বলবি তাতেই আমার সিদ্ধি। তাহলে বলি? বলো বলি? বলো। আমি বলি কি? আমি বলি তাহলে কি ফাঁসি? আরে হ্যাঁ, রাজামশাই দণ্ডটা ঘাড়ে নিয়ে তুমি ওই ফাঁসি কাটেই চড়ো। ঠিক আছে, তাহলে যাই। বলি ফাঁসি হয়ে গেলে তুমি তো আর ফিরবে না। এটা তো ফিরবই না। তাহলে আমি কার নিয়ে সংসার করব? তাহলে থাক, যাবো না। না না না, আবার এটাও ভাবো যে এটা তোমার চাকুরির চরম উন্নতি। চরম উন্নতি? আরে হ্যাঁ, একেবারে চরম ধাম। এই এতদিন ছোটখাটো চুরি চাকচিরি সাজা বুকে বেড়াচ্ছি, এবার অল্প টাকার লেনদেন, এবার ধরো মৃত্যুদণ্ড। যার বড় আর নেই। এই চাকুরির একেবারে চরম ধাম। রাজামশাই প্রতিশ্রুতি দিয়েছে সোনা দানার ঘর আমাদের ভরিয়ে দেবে না। এই তবে যাই। আবার এটাও ভাবো, রাজামশাই প্রতিশ্রুতি যদি না রাখে। এই তবে যাবো। আবার এও বোঝো, তুমি ফাঁসি কাটে যদি না ওঠো তাহলে আমাদের দেশের সংকট, আমাদের এই সোনার দেশ ওই ইংরেজদের গপ্পে চলে যাবে। এই তবে যাই। আবার এও বোঝো, এই ছাতার দেশ গেল কি থাকলো তাহলে আমাদের কি গেল। ঠিক আছে, তাহলে যাবো। আবার এও আরে দূর দূর দূর, আমি যা বুঝতে পারছি না রে বউ। তুই মনে একটা সিদ্ধান্ত দে। এই বাদরের মতো ফাঁসি কাটেও একবার ওঠো একবার নামো, একবার ওঠো একবার নামো, একবার ওঠো একবার নামো। আমি যা পাচ্ছি না বউ, তুই একটা সিদ্ধান্ত দে বলে। ওটাই তো পারিনি গো। মুখখানা যে আমার একেবারে দুখণ্ড হয়ে যায়। এই এবো, এই তার চেয়ে আমি বলি কি, তার চেয়ে বড়, তার চেয়ে বরং তুই বল। হ্যাঁ, আর কোনো চিন্তার নয়। আমি তো অনেক পাপ বহন করেছি, একটা নাই তুই করলি, দুজনারই হলো। হ্যাঁ, রাজামশাইয়ের দণ্ডটা নিয়ে তুই সীতা সাবিত্রীর মতো স্বর্গে গেলি, আমিও রাজামশাইয়ের কাছ থেকে পাওনা গন্ডাগুলো বুঝে নিলাম। সতীর জীবনে আর নাই গো। তাই হবে প্রাণেশ্বর, রাজামশাইয়ের দণ্ড আমি খুব পেতে নেব। আর মোর সব দেহখানি কাঁধে নিয়ে ও গো পাগল ভোলা মহেশ্বর, তুমি এই ত্রিভুবনে নেচে নেচে বেরিও গো, এই ত্রিভুবনে নেচে। হবে না, আরে রাজার দণ্ড আমি নেব। এই এই কি করি দেখো দেখি, এই বউ এবার রাজার দণ্ড নিতে গিয়েছে, আমি এবার কার কাছে যাই, কোথায় যাই, কি করি? হ্যাঁ, উদাসিনী, উদাসিনী, ও উদাসিনী, উদাসিনী, উদাসিনী গো। কে ডাকছে আমায়? কোন নাগরিক? ও মা, এই যে দেখি সেই লোকটা, সেই ভগবান লোকটা। এই শোন, আরে আমি জানতাম লাট কেমন করে জানতে পেরেছি। এই লোকটা আজ আমার ঘরে আসবি, আর যেই না আসবি আমি তোর বুকে সেই জিনিসটা ঢুকিয়ে দেব। উদাসিনী, উদাসিনী, আমার বউ ওই রাজার মৃত্যুদণ্ড নিতে গিয়েছে। মরক বউটা। কি তুমি যে কি বলো উদাসিনী, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। তুই লোকটা রাজার
তাই তাই তোরে উদাসিনী, দেহটা মোর ভারী ভারী ঠেকে। হাজারে পাপ হাজারে চোখের মতো কামড়ে ধরে আছে আমার এই শরীরে। মন্দিরের ওই তালিম গাছটা দেখতে পাচ্ছিস? মানুষ তার গায়ে কত না মানত করে পাথর ঝুলিয়ে রাখে। আমি ওই গাছটার মতো হয়ে গেছি। মানুষের পাপ আমার অঙ্গে বয়েছে। উদাসিনী রে, আমি চড়তে পারিনি রে উদাসিনী। আমি যে কি করবো উদাসিনী, বলে দে আমাকে উদাসিনী, বলে দে। উদাসিনী শান্তি ঘন্টা ঘন্টাকে বন্দি কর। রাজা বেঁচে থাকতে তার আগে কেউ ওকে মারতে পারবে না। তবে শোনো রাজশাহী, তোমার আমার খেলা আর কিছুদিনের স্তরে চলবে। তবে উজির, তোমায় আমি ছাড়বো না। তোমার দেহটাকে আধখানা করে আমি মাটিতে পুঁতে রাখবো। ঘন্টা কাণ্ড, তুমি আমার গায়ে ফাঁসি কাটে ঝুলবি, আর দেশের মঙ্গলে তুই হবি শহীদ। না না মহারাজ, মারতে হলে এখনই মারো, যে পারবে সে মারো, কারণ গায়ে বহন করে আমি ওই ফাঁসি কাটে চড়তে পারবো না। পারবি কি পারবি না তার ফেসলা আগে থাকতে হয়ে গেছে। শান্তি, মহারানীকে প্রবেশ করতে বলো। মহারানী হাজির। আমি তো তোমারে কয়েছিলুম, সব মতামত আমার একার ঘরে ফেলে দিও না। এই মেয়ে মানুষ সোনা দানা ঐশ্বর্যের বশ, যতই লাফালাফি করে না কেন, আমি যে অন্তরে দুর্বল। এই রাজামশাই আমার লোভ দেখিয়ে বশ করে নিয়েছে। চুরি, বেনারসি শাড়ি, সময় মতো তুই সব গুছিয়ে নিলি রে বউ। আর এই বেতো ঘোড়াটাকে দিয়েছে হাত পা ধুয়ে উঠলি ওই রাজার ঘরে। এবারেও আমি কালেকশন করে নিলুম। এতবার করে কইলুম, জীবনে একটা মতামত দাও, একটা সিদ্ধান্ত দাও, কেন দিলে না? কেন আমার চুলের মুঠি ধরে ঝাঁটা মেরে কইলে রে? স্বামীরে মারতে চাস কেন রে শয়তানি রাক্ষসী? কেন কইলে রে? শান্তি, মন্দিরকে নিয়ে চল। ও মহারাজ, এতদিন কোনো পাপ না করেও আমি পাপী। আজ সবচেয়ে বড় পাপটা করে আমি সব পাপের হার মানাবো। আর এটা তুমি করতে পারবে? ভাসিয়ে দিই এই ঘন্টা কানের মতো যত ঘেন্না। আয় 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 আগে হ্যাঁ, এই সংঘাতের দলটা কি তোর? ছাগল কোথায়? ছাগল বুঝতে পারছিস না? তারা বাবু ছাগল বাগানে ঘাস কাটছিল, ধরে রেখে কে? আমাদের
পালার মধ্যে একটু ছাগলের দরকার ছিল, তাই ছেলেমেয়েরা একটু ঝুঁকি লেগেছিল, কিন্তু ওটা দারোগা বাবুর ছাগল তা তো জানি না। জানবে জানবে থানায় চল, সব জানবে। এই তোরা চল, আজকে সব কোটারে হবে। কইতেছিলাম কি আমার ছাগলটাকে ধরে এনেছে আমি, মাস্টার কিছু করেনি, মাস্টারকে ছেড়ে দেন, উনি চলে গেলে এই এদের দলটা কানা হয়ে যাবে। ছাগলটা ধরে এনেছে আমাকে নিয়ে চলুন চলুন। দল ছাগল কেনার পয়সা তো নাই, তাই ছাগলটাকে ধরে এনেছে। এই নজরুল, যাচ্ছি। এই তো দেখি ছাগল মরে গেছে, দারোগা বাবুর মেম সাহেবের কোলের ছাগল তুই মেরে ফেলেছিস। আগে না ঘুমাচ্ছে মারছে, হ্যাঁ মামদাবাজি গাইছে। আগে থিয়েটারের পরে ছেলেরা খাবে বলেছিল, তাই থিয়েটারের মধ্যে ছাগলটাকে মেরে দিলাম। মেরে দিলে তাহলে ছেলে ঢোকাবো তোদের সব কোটারে, যাবজ্জীবন কারাবাইতে আন্দামানে কাটাবো। তবে রে তোরা এটা আবার কে? এমনি করে এই কিনু পাহাড়ের ঘন্টা গানো নাটক থেমে যেত রকস্যা। এই কিনু পাহাড়ে রং তামাশা ব্যঙ্গ বিদ্রুপের খোঁচা বুঝতে পারছে না অনেকেই। কখনো রাজরোষ, কখনো বা গানের জমিদারের শাসন, কখনো বা আবার ভদ্রপাড়ার সুশীল সমাজ, কখনো বা আবার ধর্মগুরু রক্তচক্ষু ভাবিত অভাবিত কোনো না কোনো কারণে ছত্রখান হয়ে গেছে এই ঘন্টা গানো আসরটি। একদিন ভেঙেছিল ছাগল চুরির দায়ে এই অভিশপ্ত নাটককারী, সেই দিন সেই মধ্যরাতে আক্রান্ত অসম্পূর্ণ চেহারাটি আজ আপনাদের সামনে তুলে ধরা হলো। এই যে নির্জন শূন্য প্রান্তে ভেঙে চুড়ে মুখ থুবড়ে পড়ে আছে এই আসরটি, ঠিক যেমন সেই চাঁদের আলোর মতো বিভৎস নৌকার এই ছেঁড়া পালের মতো ভেসে যাচ্ছে যেমন ছেঁড়া পর্দাটি, সেদিনও ঠিক এমনই হয়েছিল। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এই ওদের রং তামাশার খেলনা পাখিগুলো। আমি কতই রঙ্গ দেখি দুনিয়া, ও ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়া, ও ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়া। ধন্যবাদ।